নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার আজকের রেসিপি উড়িষ্যার বিখ্যাত মন্ডা পিঠা। এই মন্ডা পিঠাগুলো ওপর থেকে হবে একদম নরম তুলতুলে আর ভেতরে থাকবে দারুণ স্বাদের একটা পুর ভরা নতুনত্ব রেসিপি, যে রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এই পুর দেওয়ার কারণে কিন্তু এই মন্ডা পিঠাগুলোর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো বন্ধুরা, আপনারা যারা এখনও পর্যন্ত এই মন্ডা পিঠার রেসিপি ট্রাই করেননি, অবশ্যই আজকের রেসিপি ফলো করে আপনারা বানাবেন, দেখবেন ভীষণ সুস্বাদু তৈরি হবে। তো আজকের এই নতুনত্ব রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে, আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো বন্ধুরা, সবার প্রথমে যেটা করতে হবে, দেখুন এখানে আমি একটা বাটির মাপ করে 1 বাটি পরিমাণে আতপ চালের গুঁড়া নিয়েছি। তো এবার যেটা করতে হবে, তো আপনারা কিন্তু যে কোনো একটা বাটির মধ্যে আতপ চালের গুঁড়াটা মেপে নেবেন। এবার দেখুন ওই বাটি থেকে আমি 2 চামচ পরিমাণে আতপ চালের গুঁড়াটা তুলে নিচ্ছি আলাদা একটা বাটিতে। এবার ওই চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ পরিমাণে জল, আর এটা ঠান্ডা নর্মাল জল দিচ্ছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। আর এই মিশ্রণটা একটু পাতলা তৈরি করতে হবে, খুব একটা কিন্তু ঘন তৈরি হবে না। দেখুন এরকমভাবে মিশ্রণটা তৈরি করে এটা আমি আলাদাভাবে রেখে দেব। তো এবার আমি আলাদাভাবে একটা ফ্রাইং প্যানকে গরম করে দিয়ে দিচ্ছি সেই একই বাটির মাপ করে 1 বাটি পরিমাণে জল। তো বন্ধুরা, এখানে কিন্তু সেই বাটির মাপ করে, যে বাটি করে চালের গুঁড়া নিয়েছিলাম সেই বাটির মাপ করে জল দিলাম, স্বাদ মতো লবণ আর 1 চামচ পরিমাণে চিনি দিলাম। এখন দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। তো এখানে যেই বাটি করে চালের গুঁড়া নেবেন সেই বাটি করেই কিন্তু মেপে জলটা দেবেন, যেভাবে আমি দিয়ে দিয়েছি সেভাবেই দেবেন। তো এবার আমি দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব আর এই জলটাকে একটু ফুটিয়ে নেব। তো দেখুন সব কিছু মেশানোর পরে কিন্তু এই জলটা ভালোভাবে ফুটে উঠেছে। তো এই সময় দিয়ে দিতে হবে সেই চালের গুঁড়ার মিশ্রণটা। তো চালের গুঁড়ার মিশ্রণটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে দেবো, আর প্রায় 20 থেকে 25 সেকেন্ড মতো এই চালের গুঁড়ার মিশ্রণটা হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তো দেখুন হাই ফ্লেমে কিন্তু ফোটানোর পরে এখন আমি দিয়ে দিচ্ছি সে আলাদাভাবে রাখা চালের গুঁড়া, যেটা আমি প্রথমে বাটিতে মেপে রেখেছিলাম, সেই চালের গুঁড়াটা দিয়ে দিলাম। এবার ফ্লেমটা লোতে রেখে চাপা দিয়ে 2 মিনিট মতো সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, লো ফ্লেম রেখে প্রায় 2 থেকে 3 মিনিট মতো আমি চালের গুঁড়াটা সিদ্ধ করে নিয়েছি। তো চাপা খোলার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ফ্লেমটা অফ করে দিলাম, আর এই গরম কড়াইয়ের মধ্যেই চালের গুঁড়াটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব আর একটা সুন্দর মসৃণ ডো তৈরি করে নেব। তো দেখুন খুন্তি দিয়ে ঠিক এরকম করে করে আমি সম্পূর্ণ ডোটাই মাখিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে বানাবেন, মানে এইভাবে ডোটা তৈরি করবেন, দেখবেন যে কোনো পিঠাপুলি কিন্তু একদমই সফট হবে। তো দেখুন খুব ভালোভাবে আমি মসৃণভাবে ডোটা কড়াইয়ের মধ্যে কিন্তু তৈরি করে নিলাম। তো আরও ভালোভাবে বুঝতে পারবেন, হাতের মধ্যে একটু এইভাবে পাক দেবেন, দেখবেন খুব সহজে কিন্তু একটা পাক তৈরি হবে। তো ডোটা কিন্তু এখন আমার তৈরি হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে আমি চাপা দিয়ে আরও 4-5 মিনিট রেখে দেব। তো এই সময় কিন্তু আমি পুরটা বানিয়ে নেব। তো তার জন্য দেখুন এখানে আমি 3 টেবিল স্পুন মতো খেজুর গুড় দিয়ে দিচ্ছি, আর এখানে আমি লিকুইড খেজুর গুড়টা দিচ্ছি। আপনারা কিন্তু পাটালি গুড় দিয়েও করে নিতে পারেন। তো 3 চামচ মতো আমি খেজুর গুড় দিচ্ছি, আর সম্পূর্ণ রান্নাটাই করব লো ফ্লেমে। ফ্লেমটা লোতে রেখে এখন আমি দিয়ে দিচ্ছি যেই বাটি করে চালের গুঁড়াটা আমি মিশ্রণটা তৈরি করেছিলাম সেই বাটির মাপ করে 1 বাটি পরিমাণে কোরানো নারকেল। তো প্রথম অবস্থায় নারকেলের সঙ্গে এই গুড়টা খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। খুব একটা ভাজবো না, কিন্তু জাস্ট হালকা করে মিশিয়ে নেব কিছুক্ষণ ধরে। তো দেখুন এখানে নারকেলটা কিন্তু আস্তে আস্তে খুব ভালোভাবে গুড়ের সঙ্গে মিশে যাচ্ছে। আর এই সময় কিন্তু একদমই হাই ফ্লেম করবেন না, লো ফ্লেমে কিন্তু পুরটা তৈরি করবেন। তো দেখুন নারকেলটা গুড়ের সঙ্গে মেশানোর পরে এখন যে উপকরণটা দিচ্ছি সেটা হলো আমি বাড়িতে বানানো ছানা দিয়ে দিচ্ছি। তো এই ছানাটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি। আপনারা এই ছানার জায়গায় পনিরটা দিতে পারেন, মানে বাজারের কেনা যে পনির পাওয়া যায় সেই পনির এনেও দিতে পারেন। তো এবার দিয়ে দিচ্ছি এলাচ পাউডার। তো এই ছানাটা কিন্তু অবশ্যই আপনারা অ্যাড করবেন, ভীষণই ভালো টেস্ট হয় এই পুরটা এই ছানাটা দেওয়ার কারণে। তো ছানাটা এখন আমি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। খুব একটা বেশিক্ষণ মেশাবো না, কয়েক সেকেন্ড মতো মেশানোর পরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সাদা তিল। এই সাদা তিলটা কিন্তু অবশ্যই দেবেন। দোকান থেকে আপনারা খুব কম টাকায় কিনতে পেয়ে যাবেন, মাত্র 10 থেকে 15 টাকায় অনেকটা পরিমাণে কিন্তু সাদা তিল পাওয়া যায়। তো এখানে 1 চামচের বেশি কিন্তু একদমই প্রয়োজন হবে না। তো সাদা তিলটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নেব, খুব একটা বেশিক্ষণ কিন্তু ভাজবো না। তো সাদা তিল দেওয়ার পরে এখন পুরটা একদম তৈরি, দেখুন কতটা লোভনীয় দেখতে লাগছে। তো এবার আমি পুরটা আলাদাভাবে ঠান্ডা করতে দেব।
তো এইদিকে কিন্তু 4-5 মিনিট মতো রেস্ট হয়ে গিয়েছে, মানে যে চালের গুঁড়ার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম। তো এর থেকে এখন যে তেজপাতাটা আছে সেটা আমি আলাদা করে ফেলে দেব। তো মাখার সময় একটু অসুবিধা হবে, তাই এটা ফেলে দেবেন। তো এবার দেখুন খুব ভালোভাবে আমি ডোটা মসৃণ করে মেখে নেব। তো এই চালের গুঁড়ার ডোটা কিন্তু আগেই আমি মসৃণ করে নিয়েছি। গরম কড়াইয়ের মধ্যে আরও একটু ভালোভাবে মেখে নেবেন। এইভাবে আপনারা মেখে দেখবেন ভীষণ সফট হবে, পুরোপুরি সকাল পর্যন্ত যে কোনো পুলি পিঠা কিন্তু একদম নরম তুলতুলে থাকবে। তো দেখুন একদম মসৃণ করে আমি এই ডোটা তৈরি করে নিয়েছি। এরকমই একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। তো আমি এই ডোটা চাপা দিয়ে দেবো এরকম একটা সুতির কাপড় দিয়ে, যাতে ওপরের পোর্শনটা শুকিয়ে না যায়। এবার দেখুন এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গিয়েছে। তো এবার চলুন আমি মন্ডা পিঠাগুলো তৈরি করে নেব। তো এই পুরটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা, আপনারা কিন্তু এইভাবে পুরটা অবশ্যই ট্রাই করবেন। এতটা টেস্টি হয় এই পুরটা খেতে। তো মন্ডা পিঠার জন্য কিন্তু এরকম বড় বড় লেচি নিতে হবে, একটু মোটা মোটা করে কিন্তু মন্ডা পিঠাগুলো বানানো হয়। তো দেখুন এরকম বড় একটু লেচি কাটার পরে গোল করে নিলাম। এবার এরকমভাবে একটা খোলের মতো করে নিচ্ছি। তো দেখুন একটু বেশি গর্ত করে করতে হবে যাতে পুরটা ভেতরের দিকে থাকে। তো এবার আমি ওই গর্তের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পুর। তো পুরটা দেওয়ার পরে আর কিছুই না, খুব ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে কোনো জায়গায় ফাঁক না থেকে যায়। যে জায়গাগুলো ফাঁক মনে হবে হাত দিয়ে একটুখানি ভালোভাবে চেপে দেবেন। আর দেখুন পুরটা দেওয়ার পরে আমি ঠিক এরকম হাত দিয়ে চেপে গোল করে নিচ্ছি, তাহলেই কিন্তু মন্ডা পিঠা তৈরি হয়ে যাবে। তো একটা তৈরি হয়ে গেল, আরও একটা বানিয়ে দেখিয়ে দেব আপনাদের সুবিধার জন্য। তো আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। তো দেখুন একইভাবে লেচিটা কাটার পরে এইভাবে গোল করে নিচ্ছি। আর দেখুন ভেতরটা অনেকটা কিন্তু একটু গর্ত রেখে গোলটা করবেন, তাহলে কি হবে পুরটা একদম ভেতরের দিকে থাকবে আর এই মুখটা মোড়াতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। তো দেখুন একইভাবে আমি মুখটা খুব ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি, কোনো জায়গায় কিন্তু ফাঁক রাখবো না, তাহলে ওই স্টিম করার সময় কিন্তু এগুলো পুরটা বেরিয়ে যেতে পারে। তো দেখুন একইভাবে আরও একটা মন্ডা পিঠা তৈরি করে নিলাম। তো ফাইনালি এখানে সবগুলো মন্ডা পিঠা রেডি। এবার কিন্তু এগুলোকে ভাপিয়ে নিতে হবে। তো এবার আমি মন্ডা পিঠাগুলো স্টিম করে নেব। তার জন্য দেখুন এরকম একটা ছিদ্র ডেকচি নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো থালাও নিতে পারেন, সেটা ছিদ্র হতে হবে। তো দেখুন একটা একটা মন্ডা পিঠা সাজানোর পরে এরকম একটা ডেকচির মধ্যে জল গরম করে যখন ভাপটা উঠতে শুরু করেছি, আমি মন্ডা পিঠা শুদ্ধ ডেকচিটা বসিয়ে দিয়ে চাপা দিয়ে প্রায় 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আমি ভাপিয়ে নেব। ওপর থেকে এরকম একটা ভারী জিনিস আমি চাপা দিয়ে দিয়েছি। তো প্রায় 10 মিনিট হয়ে গিয়েছে, পিঠাগুলো আমি ভাপিয়ে নিচ্ছি। তো আসুন এখন দেখে নেব পিঠাগুলো কেমন হয়েছে। তো দেখুন দেখেই বোঝা যাচ্ছে পিঠাগুলো খুব সুন্দরভাবে কিন্তু ভাপানো হয়ে গিয়েছে আর একটু শক্ত হয়ে গিয়েছে। তো ফাইনালি কিন্তু এখানে মন্ডা পিঠাগুলো একদম রেডি। একদম ঠান্ডা করার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে নরম তুলতুলে তৈরি হয়েছে কিন্তু। তো আমার কাছে ছিল এটা একটা নতুনত্ব পিঠার রেসিপি। তো আমার কাছে এই পিঠা খাওয়ার পরে কিন্তু ভীষণই ভালো লেগেছে, শুধু আমার নয় বাড়ির সকলে কিন্তু ভীষণ পছন্দ করেছে। তো আপনারাও কিন্তু পিঠার রেসিপি এইভাবে বানিয়ে ফেলুন আর বাড়ির সকলকে কিন্তু খাওয়াবেন, দেখবেন ভীষণই ভালো লাগবে তাদের। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে অবশ্যই কিন্তু জানাবেন। আর পরবর্তী এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা আবারও ফিরে আসবো এরকম ভালো ভালো রেসিপি পর্ব নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।